হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে রুনুস কুকিং ডায়েরি। এই যে সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা এমন কোনো মানুষ নেই পছন্দ করে না। তো রেসিপিটা কি দেখতে থাকুন। তো পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখবেন মনোযোগ দিয়ে, না হয় বুঝতে পারবেন না আমি কিভাবে কি করছি। এই রান্নাটা এত সুন্দরভাবে অল্প সময়ের ভিতর কিভাবে একটি মিষ্টি দধি তৈরি করা হয় তারই একটি রেসিপি। তো এখানে আমি দুধ 1 কেজি দুধ আমি একদম জাল দিয়ে সুন্দরভাবে হাফ কেজি করেছি। তারপর এখানে কিন্তু আমি এই যে ক্যারামেল বানাচ্ছি চিনি দিয়ে। তো সুন্দর একটু লাল হয়ে যখন গেছে তখনই কিন্তু আমি ওইটার ভিতরে দুধ ঢেলে দিয়েছি। এই দুধটা এইভাবে একটু ঢেলে দিয়ে ভালোভাবে একটু জাল দিতে হবে। তবে ওই দুধের সাথে আমি কিন্তু 3 চামচ চিনি দিয়েছি, 4 চামচের 3 চামচ। আর এখানে ক্যারামেল বানিয়েছি তাও 3 চামচ, কারণ যে বেশি খায় সে একটু পরিমাণ বেশি দিবে। তবে আমি একটু মিষ্টি কম খাই তাই একটু কম দিয়েছি। আর এর ভিতর আমি 2-3 চামচ হবে গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে জাল দিচ্ছি। এরপর আমি কিন্তু এই যে টক দই নিয়েছি, এই টক দই না হলে কিন্তু আপনার মিষ্টি দই হবে না। আর এখানে আপনার কি করতে হবে, 2 চামচ আমি টক দই নিয়েছি। তো ছেঁকনিতে এইভাবে রেখে দিয়েছি 10 মিনিট। তারপর এইভাবে দেখুন এই যে পানি বের হয়ে গেছে। এগুলো কিন্তু এইভাবে রেখে দিয়েছি এই কারণে যাতে করে সুন্দরভাবে পানিটা আস্তে আস্তে নিচে সুন্দর ঝরে যাবে। তারপর এখানে আমি কিন্তু স্টিলের একটা মগি নিয়েছি। এর ভিতর আমি ওই দইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন, কারণ দানা দানা থাকলে ভালো হবে না দধি। তো এই দইটা এইভাবে আপনি সুন্দর মিক্স করে এই যে আমি এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সুন্দরভাবে আবারও একটু নাড়ব। তারপর এই ঘুটনি দিয়ে ভালোভাবে আমি একটু ঘুটনি দিছি যাতে করে এইটা একটু এই যে ফেনা ফেনা উঠেছে, এই ফেনা ফেনাটার কিন্তু দইটা পাতলে ওইভাবে সুন্দর দেখাবে। তারপর এখানে আমি কিন্তু এই হাঁড়িতে একটু টক দই ভালোভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তবে চামচ দিয়ে ভালোভাবে লাগানো হচ্ছে না, তাই আমি হাতে করে সুন্দর লাগিয়ে দিয়েছি চারিদিকে। এই দই বাসায় বসে আপনারা অল্প সময়ের ভিতর বানিয়ে খেতে পারবেন, কারণ এটা একদম পিওর হবে। আর দেখা যায় বাইরে থেকে কিনলে ওইগুলো কিন্তু বেশি একটা ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন এইভাবে আমি যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে আপনারা চেষ্টা করবেন। আর এখানে কিন্তু আমি এইটা হটপটের ভিতর রেখেছি। অনেকে হয়তো পারেন লোহার তাওয়ার উপর রেখে ওইটা গরম করে ওইটার উপরে এইটা রেখে কম্বল অথবা খাতা দিয়ে ঢেকে সারা রাতরা রাখতে পারেন। আর এই দইটা আমি যখন হটপট দিয়ে বের করেছি তারপর আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখেছি। তারপর এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে দধিটা। খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করলে বাসায় বসে এইভাবে দধি কিন্তু বানিয়ে খেতে পারবেন। এইভাবে বানিয়ে খেলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর বাহিরে ওগুলো ভালো হয় না, তাই চেষ্টা করবেন বাসায় সব কিছু বানিয়ে খেতে।